আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আসছি ডালিয়ায়। আমার সাথে আমার আরো দুই বন্ধু আছে, এই যে পিছনে মলা আমার বিড়ি খেয়েছে নাকি মিম, আর আমার সাথে আছে প্রাণবাবু। প্রাণবাবু হচ্ছে আমার এই যে মিম। আসলে আমরা এখন সামনে যাই। তো আমরা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে তিস্তা নদী। আমরা তিস্তা নদীর পারে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়া চলতেছি আর কি, আমাদের বাইক নিয়ে। একটু ধীরে যাইও যাতে বাতাসে খুব বেশি সমস্যা না করে। তো আমি একটু আপনাদের ভিউটা দেখাই আশপাশের। যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এই সামনে এদিকে কাজ চলতেছে, ছোট ছোট যে পাশের যে পিলারগুলা বলে, বোল্ডার বলে এগুলাকে আর কি, এগুলা দিয়ে বিভিন্ন সময়ে যখন নদী ভাঙনের শিকার হয় বিভিন্ন এলাকা, তখন এগুলা কাজে লাগানো হয়। এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক বোল্ডার। ব্লক না, হ্যাঁ এটার ভালো ভাষা হচ্ছে ব্লক, আমি ভুলে গেছিলাম। এই ব্লক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বানানো হচ্ছে। এই ব্লকগুলো এখান থেকে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়, নদী ভাঙন যেখানে হয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে অনেক দোকানপাট। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। রামবাবু বাইক চালাচ্ছে। আশপাশে অনেক গরম আবহাওয়া, সেজন্য আমরা ঘামতেছি প্রায় সবসময়ই। আমরা একটা প্লেস খুঁজতেছি যেখানে একটু ঠান্ডাভাবে বসা যাবে, একটু কথাবার্তা বলা যাবে, গল্প গুজব করা যাবে। তো আমরা এখন উঠে গেছি তিস্তার প্রায় ব্রিজের কাছে, যে তিস্তা ব্যারেজ আছে আর কি, ব্যারেজের উপরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা তিস্তা ব্যারেজের রেলিং দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের সামনটা দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনে তিস্তা ব্যারেজ। এইদিকে আপনারা যে দড়ির মতো কালো অংশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে এই তিস্তা ব্যারেজের যে গেটগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে ঘুরতে আসছে, তারা ছবি তুলতেছে। আমরাও উপভোগ করতেছি, তবে এত রোদ আর গরমে প্রায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর কি। আমরা দুদণ্ড শান্তির আশায় এদিক সেদিক ঘুরতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো সুন্দর প্লেস পাই নাই যেখানে বসে একটু রেস্ট নেওয়া যাবে, ঠান্ডা বাতাস খাওয়া যাবে। সেজন্য আমরা এদিক ওদিক ঘুরতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে অনেক পর্যটক হাঁটতেছে ব্রিজের উপরে। এই যে আমার পিছনে আমাদের আরেক বাইক আসতেছে, ওই বাইকে আছে মাওলা আর মিম, আমার দুই বন্ধু। এই যে আপনাদের আরেকটা ভিউ দেখাই, দেখেন সামনে এক আপু বোরকা পরে সুন্দর করে ছবি তুলে দিচ্ছে রাস্তার মধ্যে বসে। এদিকটায় মনে হয় পর্যটক একটু বেশি, আর নদীর স্রোতটা আপনারা দেখেন একবার। উজানের পানি একবারে মানে অনেক বেগে নামতেছে, আমাদের দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে এই পানিগুলো। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা স্পিড বোট, ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্পিড বোট, ওখানে অনেক মানুষজন ভিড় করতেছে। আমরা তিস্তা ব্যারেজ ক্রস করলাম, এখন আমাদের যে জলঢাকার অভিমুখে যে তিস্তা ব্যারেজের যে ছোট সেচ ক্যানেল আছে, সেই সেচ ক্যানেলের ব্যারেজের উপরে এখন আমরা, আপনারা দেখতে পাচ্ছেন তার রেলিংগুলো, এই হচ্ছে পিছনে আমাদের জলঢাকা অভিমুখে বয়ে যাওয়া সেই সেচ ক্যানেল।
যেটা মূল তিস্তা থেকে বের হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূল তিস্তা, আর এই যে শেষ ক্যানেল। যাই হোক, আমরা সেই শেষ ক্যানেলের সেই ব্যারেজ থেকেও বের হয়ে গেছি। এখন আমরা তিস্তার যে প্রবেশ গেট আছে সেই গেটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কার বের হয়ে আসতেছে। সামনে একটা অটোর কাছে আমরা আটকে গেছি। তো এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে রাস্তার অটো দাঁড় করানো অনেক। এই অটোগুলোতে মূলত পর্যটকরা ঘুরতে আসছে এই তিস্তা ব্যারেজ দেখার জন্য। তো আমরাও ঘুরতেছি। এদিকটা আমরা কিছু কারও দেখতে পাচ্ছি, এই কারে করেও মানুষ ঘুরতে আসছে এই তিস্তার পারে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মলা আর মিমকে, তারা আর একটা বাইকে, আমরা একটা বাইকে। তো আমরা প্রায় 6 মিনিট ধরে আপনাদের সাথে ব্লগ করতেছি। ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখতেই তো পাচ্ছেন আমাদের শরীরের অবস্থা খুব খারাপ, এখন ঘামে টামে আমরা শেষ, চোখ খুলতে পারতেছি না, এত পরিমাণ রোদের তাপ আর কি, আর চোখে লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।